তখন গ্রামের দিকে খাওয়া দাওয়ার মধ্যে সুবিধে ছিল যে টাটকা সবজিটা পাওয়া যাচ্ছে সবাই, আর সকলেই যেটা কিচেন গার্ডেন বলবে, প্রত্যেকের বাড়ির সঙ্গে কিছু শাক, ভেন্ডি, টমেটো, এইসব লাউলা আছে, সেগুলো খাওয়া যাচ্ছে। আর বাড়ির আমাদের যা দেখেছি ভাত ডালটা সংস্থান আছে। আর মাছটা যদি বাজার হাটে গেল, সপ্তাহে 2 দিন ছিল, কোনো 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 তো মানে এত বড় লোক নই যে ওইখান থেকে মাছ নিয়ে এসে খাওয়া হবে। হ্যাঁ, চলতো। কিন্তু গ্রামের তখন শহরের সঙ্গে যে তফাৎ মেন, সেটা হলো পানীয় জল। আচ্ছা, ভালো খাবার জল পিওর তখন গ্রামে ছিল না। এই যত মরে যাচ্ছে, হ্যাঁ, পেটের অসুখ, সব কিন্তু জলবাহিত জলের জন্য। হ্যাঁ, এটা 1960-এর পর থেকে ইম্প্রুভ করতে আরম্ভ করলো। এদিকে আগে নজর দেওয়াই হয়নি। 57 সালে অল ইন্ডিয়া বেসে প্রথম ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন স্কিম এলো। তখনই লোকের এইটা হলো যে এই করতে হবে গ্রামে, প্রত্যেক গ্রামে যেন অন্তত, তখন নিয়ম ছিল অন্তত যেন একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স থাকে, মানে টিউবওয়েল বা পাত্র। প্রথমে এই টার্গেট করা হলো, তারপর করা হলো 400 জনে একটা, তারপর করা হলো 250 জনে একটা। এই হলো ওয়াটার সাপ্লাই। তা করেও সব জায়গায় টিউবওয়েল তো হয় না। এখন সব জায়গায় এইটা হয়েছে, লোকে বুঝেছে জলের ইয়েটা। সেই জন্যই যে মানুষের দীর্ঘ জীবন হচ্ছে না, তার যে সিঙ্গল লার্জেস্ট কারণ হয় সেটা হলো মানে গুড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এইটা এখন সবাই খাচ্ছে। ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে মানে যত এন্টেরিক ডিজিজ, পেটের অসুখ, হ্যাঁ, সেই কলেরা, আমাশা, ডায়রিয়া, হুপিং কফ, হুপিং কফ না, ওই জিয়ারিয়া, এই যত রকম পেটের অসুখ সব জল, বেশিরভাগই জল থেকে হয়। হ্যাঁ, সেইটাই প্রোটেক্ট করা গেছে। তুমি একটা খুব ইন্টারেস্টিং ইনসাইট এক্ষুনি বললে, সেটা হচ্ছে যে তার মানে তুমি বলছো যে দীর্ঘায়ু মানুষ পেয়েছে। একটা অবভিয়াসলি আমরা জানি, একটা হচ্ছে পেনিসিলিন, একটা কারণ ডিসকভারি অফ পেনিসিলিন, পেনিসিলিন আগে আর পরের একটা গল্প। পেনিসিলিন জেনারেল বললেন, অ্যান্টিবায়োটিক বলল। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, কারেক্ট। আর একটা তুমি বলছো বেসিক লেভেলের জল, মানে পরিশ্রুত জল পাওয়াটা। জল অনেক বেশি। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ওটা তো কিউরেটিভ হয়ে গেল, কিন্তু প্রিভেন্টিভ যেটা, আর তাছাড়া শুধু মরে যাওয়া নয়, তোমরা যাদের হয়তো জানো, তো তোমার যদি ডিসেন্ট্রি হয়, তুমি কাজ করতে তোমার ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না, শুয়ে হয়তো মুখ পেটকে বসে আছো, হ্যাঁ, কিছু ভালো লাগবে, একটা পেটের মধ্যে কুঁকি করছে, আর সবসময় মনে হচ্ছে আমাকে এখানে ছুটতে হবে, হ্যাঁ, আর বডি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করে, কী হবে, মানে ম্যান্ডেজ লস, ওয়ার্কিং আওয়ার লস। এই স্বাস্থ্য তো। পেনিসিলিনে মারাত্মক অসুখ বিসুখের সব ট্রিটমেন্ট বেরিয়ে গেল, করতে আরম্ভ করলো, এবং মানুষ যখন সচেতন হয়ে গেল, কিউরেটিভ দিকে চলে গেল, এগুলো ভালো লক্ষণ। সব আস্তে 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 সব প্রোটেকশন করতে আরম্ভ করলো। আমাদের সময় আমাদের সমসাময়িক যক্ষা রোগ হলো আমাদের থেকে 1 বছরের সিনিয়র, 3-4 বছরের সিনিয়র, আমার দাদাদের সমসাময়িক রজনীকান্ত দত্ত, যক্ষা হলো বাঁধনা। হ্যাঁ, আর আমার থেকে 1 বছরের বড় সুকুমার ঘোষ, যক্ষা হলো, চিকিৎসা হলো, সুন্দর বেঁচে গেল, সে আমার থেকেও বেশি এখনো বেঁচে ডাক্তারি করছে। আমার পরের ব্যাচের সময় তার যক্ষা হলো, আমাদের পাড়ারই বলছে, ট্রিটমেন্ট হয়ে গেল, সাহায্যে মনে কর তার ছেলে মেয়ে হিষ্টপিষ্ট, সেও গত বছরের মাত্র এরকম 87 বছর বয়সে মারা গেল। সুতরাং ওই 3-4 বছরের মধ্যে দেখো যক্ষা ওষুধ বেরোলো আর বেরোলো না, স্ট্রেপ্টোমাইসিন আর প্যাচ, এই যে ওষুধগুলো যেগুলো যক্ষার ট্রিটমেন্টে হতো, ওই সময় বেরিয়ে গেল। এরা আমাদের সুকুমার রায় নিজে, তার তো কালাজার হয়েছিল, আস্তে 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 শরীর অবশ হয়ে যাচ্ছে, শরীর কালো হয়ে যাচ্ছে ইত্যাদি, কালাজার। তখনও উপনন্দ ইউপি ব্রহ্মচারীর কালাজারের ওষুধ তখনও হচ্ছে, কি বলে, পরীক্ষা নিরীক্ষা চলছে। হ্যাঁ, এবং
পরীক্ষা নিরীক্ষার সেটা পারমিশন দেয়নি, যদি কিছু কিছু সুফল পাচ্ছে, হ্যাঁ, যে সে ব্যবহার প্রয়োগ করার জন্য। যখন এই মারা গেলেন তার পরে পরেই পারমিশন, অর্থাৎ এক বছর যদি উনি আর টিকে থাকতে পারতেন, সুকুমার রায় হয়তো বেঁচে যেতেন, বা 1 বছর আগে যদি উপেন্দ্র ব্রহ্মচারীর কার্যরোধটা কিস্তি বালুন নাকি যে বেঁচে যেতেন, এরকম হয়। আমার বাবার কারাগার হলো তার কিছুদিন পরে 26-27 সালে। হ্যাঁ, শুনেছি যে দুপুরবেলা ডাক্তারবাবু ছুটতে ছুটতে আসছে, মা বাড়িতে আছে, রক্ত এইমাত্র পাওয়া গেছে। তখন ডাক্তারটা ভালো তো, যেইমাত্র দেখেছে রুগীর বাড়ি ছুটছে, বৌমা 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 করে ছুটেছে। মা গল্প করে তারপরে ট্রিটমেন্ট। তখন তো জানি না কি ট্রিটমেন্টের না, তখন ওষুধ বেরিয়েছে, মানে 25-26 সালের পর থেকেও কালাজারে বড় বড় ফটফট মরে যাচ্ছে, আর হচ্ছে না, কেউ নেগলেক্ট করছে, দেখতে পাচ্ছে না, আলাদা কথা, কিন্তু ট্রিটমেন্ট বেরিয়ে যুগে যুগে এরকম হচ্ছে। এখন তো ক্যান্সার ছাড়া সব রোগেরই চিকিৎসা হচ্ছে, আর যত কলকাতার হসপিটাল বলছে আমাদের এখানে ক্যান্সারও সারিয়ে দিই। যারা একটু লেখাপড়া শিখেছে বা যারা বিশেষ করে ব্যবসা করছে, হুম। ব্যবসায়ী মহল কিন্তু কলকাতা পাকা বসবাসের ব্যবস্থা করলো। আমি আমাদের গ্রামের দিকে দেখেছি যারা খাতা লিখছে কি রেলে চাকরি করছে, তারা কলকাতাতে তাদের ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই, মেজবাড়ি করে আছে। হ্যাঁ, শনিবারে 1:40 গাড়িতে যাচ্ছে, আর সোমবার দিন ভোর 5টা গাড়িতে চলে আসছে, এই করে চালাচ্ছে। আর দিতে যা যতটা পাচ্ছে করছে করছে, এই করতে 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 রিটায়ারমেন্ট করছে, দেখে যাচ্ছে ইতিমধ্যে কে সম্পত্তির মধ্যে বাড়িয়েছে, বেড়া দিয়ে দিয়ে সম্পত্তি করেছে, দেখা যাচ্ছে এই হয়ে গেল। তার ছেলে মেয়েরা আবার হয় লেখাপড়া করছে, অমুক করতে করতে এই এই করেছে। তখনও প্রথমে তো এই কিন্তু হয়নি, কিন্তু যারা কলকাতাতে কোনো ব্যবসা হলো, যখনই কলকাতায় ব্যবসা হলো, তখন তো ব্যবসা তো গ্রাম থেকে করা যাবে না। ব্যবসা দেখার জন্য তো আমার দরকার বাড়ি। সবাই দেখবে যারা কলকাতায় যত আদি সব আছে সব ব্যবসায়ী ফ্যামিলি। হ্যাঁ, এক জমিদার টমিদার আলাদা রাজা বাড়ি। আমরা এটা দেখতে পাচ্ছি যারা ব্যবসায় করলো, চাকরি বাড়ি করে কলকাতায় খুব কমজন খুব বড় চাকরি করেছে, তো একটা জমি হয়তো কিনে ফেললো সস্তার দিকে, পরে সেটা অ্যাপ্রিসিয়েট করে গেল যারা জায়গায়, তখন বাড়ি গদ্দর করলো রিটায়ারমেন্টের পর। আর জজ সাহেব টজ সাহেব এরকম যারা চাকরি করতো বা জমি কিনে রাখলো, রিটায়ারমেন্টের পর সেখানে বাড়ি গদ্দর করে ফেললো। কিন্তু চাকরি বাড়ি করে কলকাতায় শহরাঞ্চলে বাড়ি করার কেউ কথা ভাবেনি, গ্রামেই থাকবো, গ্রামেই হবে, লেখাপড়া হবে। তখন রিটায়ারমেন্ট এজ কিরম ছিল? রিটায়ারমেন্ট এজ 55 ছিল আমার যত মনে হচ্ছে, তবে এমপ্লয়ার ইচ্ছে করলে আর 1-2 বছর বাড়াতে পারতো, সেটাও তাদের ইচ্ছে। হ্যাঁ, মহিলা টিচারের কথা একটা আমি বলি। হ্যাঁ, আমরা তখন ছোট, তার নাম ছিল বিরজা। বিরজা কি জানি না, তিনি হয়তো ম্যাট্রিক পাস করেছিলেন কেবলমাত্র। আমাদের স্কুল যিনি প্রতিষ্ঠা করেছিলেন ভবতোহন সিনহা, তার স্ত্রীর নামে তিনি একটা গার্লস স্কুলও করলেন, গার্লস স্কুলের উনি দিদিমণি ছিলেন। তাই ও গার্লস স্কুলে দিদিমণি শেখালে, মানে আমি 46-47 সালে 48 কথা বলছি, তার এত গুণ আমি আর দেখিনি। হ্যাঁ, স্বামীটা আমি কিছু ছিল না, পথে বিধবা। তা উনি ওই হেঁটে 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 সব বাড়ি বাড়ি যেতেন, সব মেয়েদের সঙ্গে কথা বলতেন, তাদের স্কুলে ভর্তি করতেন, হ্যাঁ, খোঁজ খবর রাখতেন, এবং প্রত্যেকে দিদি বৌদি পাতিয়ে পাতিয়ে সমস্ত গ্রামটা তিনি চলে ফেলেছিলেন। এবং সব মেয়েদের সাধারণত মেয়েদের কি পাঠাতেই চায় না। হ্যাঁ, তারপর যাই হোক তিনি করলেন, শুধু তাই নয়, সেখানে তিনি মেয়েদের নিয়ে যা যা অদ্ভুত কাণ্ড করতেন, সে অবাক। ওই যে গুরু সদয় না কি নাম বলে, ব্রতচারিণী। হ্যাঁ, উনি ব্রতচারী বোধ হয় শিখেছিলেন বা জানতেন পুরো। হ্যাঁ, সমস্ত স্কুলের মেয়েদের নিয়ে ব্রতচারী করতেন, ফাংশন করতেন, আর সুকুমার রায়ের কবিতা টবিতা নিয়ে করতেন। যখন
ওদের তো আর্থিক সংস্থান বেশি ছিল না। আমাদের স্কুলে যখন অ্যানুয়াল ফাংশন হতো, হ্যাঁ, সেই বাজেটের মধ্যে ওদেরটাও ধরে নেওয়া হতো, ওদের প্রাইস চার্জ দেওয়া হতো, এ করতো। এবার আমরা দেখতাম, হ্যাঁ, আমাদের স্কুল তো একটু দূরেই তো, হ্যাঁ, সেখান থেকে সব গান গাইতে গাইতে, যেমন এতে দেখা যায় শান্তিনিকেতনে, হ্যাঁ, সকালবেলা 10টার সময় সব টিচাররা সামনে আর পেছনে মেয়েরা, হ্যাঁ, গান গাইতে 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 সব আসছে এবং ফাংশন টাংশন করতেন। তো ওনাকে দেখেছি আর কি, হ্যাঁ, সমস্ত মেয়েদের নিয়ে যা সব ফাংশন করতেন, হ্যাঁ, নাটক করাতেন, খুব ভালো। এবং এবং গ্রামের স্কুলের মেয়েদের লেখাপড়ার দিকে উনি খুব অগ্রণী একটা ভূমিকা নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু পরে হলো কি, স্কুলটা যখন, ওই স্কুলের নাম সতীবালা, নামটা বলে গেছি, সতীবালা বালিকা বিদ্যালয়। যাই হোক, যখন আরও স্কুলটা বড় হয়ে গেল, এবার সত্যি করেই যখন স্কুলটা এস্টাবলিশ হয়ে গেল, এবার সরকারি আওতার মধ্যে চলে এলো, পুরোপুরি আওতায় চলে এলো। একদিন এডেড ছিল, এখন গভর্নমেন্ট ঠিক করলেন তারা এখন টিচার পাঠাবেন, এখন কোয়ালিফাইড টিচার সব চলে এলো। ওনার সাথে সম্মানে রাখলো উনি একদিন। যাই হোক স্কুলের প্রিয়তে ছিলেন, ওই চলে গেলেন। আমরা যখন ক্লাস 10-এ বা পড়ি সেই সময় ওনারা চলে গেলেন, অনেকদিন ছিলেন। খুব একজন মহিলা, হ্যাঁ, একা সমস্ত গ্রামে ঘুরে 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 মেয়েদের মধ্যে যেরকম বিদ্যার দেখিয়েছিলেন, এবং তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, কম নয়। হ্যাঁ, নাটক করছে, পথচারী করছে, গান গাইছে, আরও ফাংশন করছে। ক্লাস 4-5 অব্দি, ক্লাস 4-এ মেয়ে মানে কতটুকু মেয়ে বোঝো, 10-11 বছরের মেয়ে, সেই তারাই সব ফাংশন করছে, এমন নয় স্কুলের 7-8-এর মেয়ে, হ্যাঁ, তারাই সব ফাংশন টাংশন করছে, খুব ভালো। তার কথা আমার কেউ উপরের লোকেরা মনে রাখবে, আমার সময়কার যারা আছেন, হ্যাঁ, তারা যদি দেখেন মনে রাখবে যে মেয়েদের প্রাথমিকভাবে শিক্ষা দেবার জন্যে, হ্যাঁ, উনি অনেক কিছু করেছিলেন। সেটা পরে কন্টিনিউ করেছে অবশ্য।